নমস্কার, শখের রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে নিয়ে এসেছি মৃগেল মাছ। মৃগেল মাছটা বেশ বড় ছিল এবং জ্যান্ত ছিল মাছটা। এখান থেকে আমি ৫ পিস, সব মাছটাই ধুয়ে নিয়েছি, তার থেকে নিলাম ৫ পিস মাছ। দিয়ে দিলাম নুন হলুদ মাখিয়ে নিলাম মাছটাতে। আর আজকে আমি বানাবো মৃগেল মাছের কালিয়া, অনুষ্ঠান বাড়ির মতো যেমন কালিয়া বানানো হয় সেইভাবেই বানাবো মাছটা কালিয়া। তো গ্যাস জ্বালিয়ে দিলাম আর কড়াইতে নিয়ে নিলাম সর্ষের তেল ভাজার জন্য মাছগুলো। তেল গরম হয়ে গেছে, আমি ভেজে নিচ্ছি মাছগুলো। মাছটা জ্যান্ত ছিল। আর দেখবেন মৃগেল মাছ খুব মিষ্টি স্বাদের হয়, তাই ভাবলাম আজকে আমি মৃগেল মাছেরই বানাই। আর মাছটাও ছিল একটু বড়। অন্যদিন তো রুই বা কাতলার আমরা বানাই, তো আজকে ভাবলাম আমি মৃগেল মাছেরই বানাবো। মাছগুলো আমি ভেজে নিচ্ছি। খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই, কড়া করে ভাজলে মাছ ভালো লাগে না, মিষ্টি স্বাদ চলে যায়। তো মাছগুলো আমি হালকাভাবেই ভেজে নিয়েছি। একে একে করে আমি তুলে নিচ্ছি মাছগুলো। আর মাছ ভাজতে ভাজার আমি আগেই আমি কিন্তু কিছু মশলা যেসব লাগবে আমি রেডি করে নিয়েছি। আর যে কড়াইটাতে যে তেল ছিল তাতে আমি কোনো তেল দিলাম না এক্সট্রা করে। তো এখানে দিয়ে দিলাম ফোড়নে গোটা শুকনো লঙ্কা, আর দিলাম এলাচ আর দারুচিনি একটু দিলাম। ফোড়ন আমার রেডি হয়ে গেছে। এবারে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। আমি মোট এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ ইউজ করেছি। কিছুটা দিলাম কোচানো আর কিছুটা আমি বেটে রেখেছি দেব। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো বেটে রাখা পেঁয়াজ। আমি দিয়ে দিলাম। কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত আমি একটু ভালো করে কষিয়ে নেব পেঁয়াজটাকে। কারা কারা এইভাবে কালিয়া খেতে পছন্দ করো মাছের, তো একটু জানাবে। আর দিয়ে দিলাম বেটে রাখা রসুন। কমেন্ট করছেন না, কমেন্ট না করলে আমি উৎসাহ পাচ্ছি না ভিডিও বানানোর জন্য। এবং অনেক দিনই আমার ভিডিও কোনো আপলোড করা হয়নি, কিছু ফোনেরও সমস্যা এবং নিজের শারীরিকও সমস্যার জন্য। তো এখানে দিয়ে দিলাম আমি বেটে রাখা আদা। আদাটাও আমার কষানো হয়ে গেছে। দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা। দিলাম 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো, আর স্বাদ মতো লঙ্কার গুঁড়ো দিলাম, লাল লঙ্কার গুঁড়ো। এটা যেমন ঝাল খেতে চাইবেন তেমন দেবেন, আমরা অল্প দিয়েছি, আপনি চাইলে বেশি দিতে পারেন আপনারা। আর দিলাম একটু হলুদ গুঁড়ো। আর কষিয়ে নেওয়ার জন্য অল্প করে আমি দিলাম জল, মশলাটা যাতে না পুড়ে যায়। মনে হলো আর একটু জল লাগবে মনে হচ্ছে, তো তাহলে একটু দিয়ে দেবো আমি জলটা। আমি দিয়ে দিয়েছি জলটা, ওটা দেখানো হয়নি। তো মশলাটা আমি কষিয়ে নিচ্ছি ভালো করে। আর দিয়ে দিলাম কেটে রাখা টমেটো। টমেটোটা মাঝারি সাইজের নিয়েছি। টমেটো আপনারা পেস্ট করেও দিতে পারেন, পেস্ট করে দিলেই ভালো, কারণ আমার তাড়াহুড়ো, আমি আর পেস্ট করা হয়নি, আমি দিয়ে দিয়েছি। আর দিলাম স্বাদ মতো নুন। পেস্ট করে দিলে কি হয়, চট করে ভাজা হয়ে যায়। আর দিলাম এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার। গলতে টাইম লাগে দেখুন, এখন টমেটো চট করে কিন্তু গলতে চায় না। শীতের টমেটো যেমন গলে যায়, এটা তো স্টোরের টমেটো, তাই জন্য দেখবেন একটু গলতে টাইম লাগে। একটু চাপা দিয়ে দিলাম, তার জন্যই মশলাটাও সুন্দরভাবে কষানো হয়ে যাবে। মশলাটাকে সুন্দরভাবে আমি কষিয়ে নেব। কষানোটা যত ভালো হবে তরকারির টেস্টও কিন্তু সুন্দর হবে, ততটাই ভালো হবে। কষানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি জল ঝোলের জন্য। আরও একটু আমি জল দিলাম। মশলাটা ফুটলেই আমি এবারে দিয়ে দেবো ভেজে রাখা মাছ। মশলা আমার ঝোলটা ফুটে গেছে, আর দিয়ে দিলাম ঝোলে মাছ। মাছটা একটু সেদ্ধ করতে টাইম লাগবে, তো বেশিক্ষণ না, 2-4 মিনিট দেখবেন হলেই হয়ে যায়। মাছটা আমি খুব কড়া ভাজিনি, তো আমি একটু চাপা দিয়ে দেব। 2-4 মিনিট আমি ফুটিয়েই আমি ঢাকনা খুলে দিয়েছি। আর এখানে আমি
কেটে রাখা আমি দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। আর এখানে আমি সাদা সর্ষে বেটে ছেঁকে রেখেছিলাম, সেটাই আমি দিয়ে দিলাম। এটা দিয়ে বেশিক্ষণ ফোটানোর দরকার নেই, 2-3 মিনিট ফুটিয়ে দিলেই হবে। এইভাবে বানিয়ে একবার দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আর একটু দিয়ে দিলাম, চাপা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম উপর থেকে কেটে রাখা ধনে পাতা। ধনে পাতা যদি না থাকে তাহলে দেওয়ার দরকার নেই, দিলে ভালো হয়। এইভাবে বাড়িতে আমি যেমন ভাবে বানালাম, এইভাবে একবার বানিয়ে খাবেন, দেখবেন কতটা ভালো লাগে। আর আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম 2 মিনিটের জন্য। এবারে আমি সার্ভিং বলে আমি ঢেলে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। এইভাবে একবার বানাবেন, অবশ্যই ট্রাই করবেন, খাবেন, ভালো লাগবে। অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন, লাইক শেয়ার করবেন। নমস্কার।